আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভার্জিনিয়ায় জয়ের দুটি বাড়ি খোদ জব্দের উদ্যোগ দুদকের। ট্রাম্পের আমলে গণগ্রেপ্তার 6 মাসের ডিপোর্ট 1,27,000। রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, সব যাত্রী নিহত। এবং ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে শত শত মুসলিম। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ জয় নামে দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির মূল্য প্রায় 53 কোটি টাকা। দুদকের তথ্য অনুযায়ী 2024 সালে জুলাইয়ে $38,79,000 মূল্যে একটি বাড়ি এবং 2014 সালে $9,96,000 আরেকটি বাড়ি কেনা হয়। দুটি বাড়ির তথ্য জয়ের আয়কর নথিতে নেই। দুদক সূত্রে জানা গেছে, বাড়ি দুটি জব্দের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শেখ হাসিনার পরিবারের আরো কিছু সম্পত্তি ক্রোক এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মাত্র 6 মাসেই অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এসেছে। আইস প্রতিদিন গড়ে 1000 মানুষকে গ্রেপ্তার করেছে। জুন মাসে একদিনেই 2000 অভিবাসীকে আটক করা হয়েছে। স্বাধীন গবেষণা বলছে, আটক হওয়া অধিকাংশের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। শুধুই অবৈধভাবে বসবাস করার অভিযোগেই তারা গ্রেপ্তারের শিকার হচ্ছেন। বর্তমানে বন্দি শিবিরগুলোতে 55,000-এরও বেশি অভিবাসী আটক রয়েছেন, যেখানে বরাদ্দ মাত্র 41,000-এর জন্য। শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। জামিনের সুযোগ বাতিল হওয়ায় অনেকেই অনির্দিষ্টকালের জন্য আটকে থাকছেন। ইতিমধ্যে 1,27,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই তৃতীয় দেশে পাঠানো হয়েছে, যেখানে তাদের কোনো পরিচয় নেই। মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী সবাই নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, An-24 মডেলের বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে টিন্ডা শহরের পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটিতে 5 শিশু সহ প্রায় 50 জন আরোহী ছিলেন। উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ দেখতে পায়। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে। প্রায় 50 বছর পুরনো সোভিয়েত আমলের এই বিমানটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালনা করছিল। কর্তৃপক্ষ ধারণা করছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ভারত সরকার অবৈধভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পুশিং করছে বলে অভিযোগ করছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, এসব মানুষকে অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, 2025 সালের মে থেকেই এই বিতরণ প্রক্রিয়া জোরদার করে বিজেপি সরকার। এদের মধ্যে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক হলেও কাগজপত্রের সুযোগ না দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। জাতিসংঘের মতে, রোহিঙ্গাদের সমুদ্রে পাঠিয়ে দেওয়া ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং নন রিফাউলমেন্ট নীতির বিরুদ্ধে। বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নীলফামারী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন। ছুটি পর বিমান বিধ্বস্ত হয়, ভবনে ছিল স্বল্প সংখ্যক শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষের বিবৃতি। এবং কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেঞ্চ স্টেট পার্কে 19 জুলাই অনুষ্ঠিত হয়েছে নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ এর বার্ষিক বনভোজন। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসনুর রহমান হাসান রং বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ নেন নিউ ইয়র্ক ও লং আইল্যান্ডের শতাধিক প্রবাসী। খেলাধুলা, পুরস্কার বিতরণ, দেশীয় খাবার, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল দিনটি। র্যাফেল ড্রতে প্রধান পুরস্কার ছিল স্বর্ণের চেইন। সঙ্গীত পরিবেশন করেন রোকসানা মির্জা ও গৌতম রায়। আয়োজক কমিটি আহ্বায়ক ছিলেন হাবিবুল হক হাবিব, সদস্য সচিব শফিকুল ইসলাম পাপন, সভাপতি মোহাম্মদ রোকন ও সাধারণ সম্পাদক ঋষিকেশ রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে দুর্ঘটনার সময় হতাহত সহ পুরো চিত্র তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এতে সই করেছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিবৃতিতে বলা হয়েছে, গত 21শে জুলাই দুপুর 1:12 থেকে 1:14 মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়। দুপুর 1টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরো বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শাখার 19 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন 51 জন। তাদের মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া ও 1 জন পিয়নো রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন মোট 5 জন। নিখোঁজদের মধ্যে 3 জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবক। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সবাই মিলে সহযোগিতা করেছে, ভলান্টিয়াররা সহযোগিতা করেছে, স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে। সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে বিষয়টি জানাতে হবে। ফৌজদারি কার্যবিধিতে এমন সংশোধনী এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এখন এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। কোনো অবস্থায় এই সময় 12 ঘন্টার বেশি নেওয়া যাবে না। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। অন্যদিকে কাউকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তার পরিবার ও স্বজনদের জানাতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।